অল্প পুঁজিতে যারা গরুর খামার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে যারা অল্প পুঁজিতে বা 2 থেকে 2.5 লাখ টাকা আছে বা 1 লক্ষ টাকা আছে, তারা গরুর খামার করতে চান অল্প দিয়ে, তারপর বড় হতে চান আস্তে আস্তে, তাদের জন্য আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দয়া এবং ভালোবাসায়। আজকে ভিডিওটা হচ্ছে যাদের কাছে 1 থেকে 1.5 লাখ টাকা বা আরও কম 50,000 টাকা আছে, কিন্তু তারা গরু পালন করতে চাচ্ছেন, কী ধরনের গরু কিনবেন বা কী ধরনের গরুতে বেশি লাভ হয় সেই সম্পর্কে আইডিয়া নাই বা আগে পিছিয়ে গরু কোনো সময় পালন করেননি, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। তাহলে আপনাদেরকে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব যে কোন ধরনের গরুগুলো কিনলে এখন বর্তমানে আপনি লাভবান থাকবেন 50 থেকে 60,000 টাকার মধ্যে বা আরও কম 30-35,000 টাকার মধ্যে, কোন ধরনের গরুগুলো কিনলে আপনি বেশি লাভ থাকবেন। যারা 50,000 টাকা আছে আপনার কাছে, তাহলে আপনি কী গরু কিনবেন এখন এই সিজনে? আপনি যদি এই সিজনে নগদ কোনো ইনকাম করতে চান 10 থেকে 20,000 টাকা, তারা করবেন কি, ষাঁড় গরু কিনবেন বা শুকনো গাই গরু আছে, হাড্ডিসার গরুগুলো, ওই গরুগুলো এখন বাজারে অ্যাভেলেবেল ভাই। ওকে, শীত কেটে গেছে, এখন গরু মোটামুটি শুকনো গরু বাজারে উঠে, মাঝে মাঝে শীতেও উঠে, যারা পারেন তো শীতে উঠবেন, আর নাহলে এখন কিনবেন। আরও একটা ব্যবসা আছে কি, ষাঁড় গরু। আপনারা কী করবেন, এই গরুটার সম্পূর্ণ ট্রিটমেন্ট করবেন, যত ডাক্তার ট্রিটমেন্ট আছে সেই সবগুলো আপনারা করবেন, কোনো জায়গায় খামতি রাখবেন না। ডাক্তারের সাথে পর্যালোচনা করবেন, আলোচনা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কীরকমের কী করলে গরু তার খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়। আর আমি পরবর্তীতে ভিডিওতে আমি এই খাবার, কোন ধরনের খাবার খাওয়ালে গরু খুব দ্রুত মোটা তাজা হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই। কিন্তু তারপর আপনারা ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। আমি আগে বলি, আপনারা করবেন কি, হাড্ডিসার গরুগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, এখন ওইগুলো কিনবেন। ঠিক আছে, আপনারা ওজনে গেলে 40 থেকে 45,000 টাকার মধ্যে বড় ফ্রেমের বড় বডিগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলো আপনি কিনলে অর্ধেক টাকা লাভ হবে। কিন্তু অবশ্যই বড় ফ্রেমের গরুগুলো কিনবেন, কারণ আপনি যদি ছোটো একটা ফ্রেম কিনে আনেন 30,000 টাকা দিয়ে, তো ওই ফ্রেমটা আপনি জোরে গেলে আপনি 40 থেকে 45,000 টাকা বেচতে পারবেন। কিন্তু আপনি যদি 45,000 টাকা দিয়ে একটা গরু কিনেন বা 40,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, ওই গরুটা আপনি দেখা যায় ভালো গোশত তুলে পারলে আপনি 80 থেকে 85,000 টাকা বেচতে পারবেন। আপনার 10,000 টাকা খরচ হোক, তারপর তো আপনার মনে করেন যে 40-50,000 টাকা খরচ, তারপরও মনে করেন যে 20,000 টাকা না হইলেও লাভ থাকবে। 70,000 টাকা আপনি বিক্রি করলেন বা 80,000 টাকা বিক্রি করলেন, আপনার 30,000 টাকা লাভ থাকে। আরও একটা সেক্টর গরু পালন করতে পারেন কি, আপনি এখন গাভী গরু কিনবেন, শুকনো গরুগুলো ওইগুলো বীজ দিয়ে থইবেন, কৃত্রিম পর্যায়ে বীজ দিবেন, বীজগুলো একটু ভালো উন্নত বীজগুলো দিবেন, যাতে আপনার বাছুরগুলো ভালো হয় আসে। তো এই দিয়ে আপনি মনে করেন যে একটু দেরিতে হলেও আপনি ভালো একটা অ্যামাউন্টের একটা বাছুর 50,000 থেকে 60,000 টাকা আপনি মানে যে কোনো বাছুর এখন 30-40-45,000 টাকা বিক্রি করা যায় একটা বছর গেলে। তারপর ওই বাছুর খারাপ যাবে, আপনি আস্তে আস্তে গরুর খামার করতে পারবেন। আপনার বড় একটা গরুর খামার এক সময় হবেই হবে আপনার, যদি এই ব্যবহার, আর আপনি দেশি গরুর খামার হবে, আপনার গরুর খামারটা হবে দেশি গরুর। আর আপনি যদি খামার করার এই রকমের আরও অ্যাভেলেবেল আইডিয়া আছে, আমি আস্তে আস্তে আপনাদের পর্যায়ে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর আমি এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার আরেকটা ভাইকে পাওয়ানোর চেষ্টা করে দেবেন। আর আপনি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক আমি পরবর্তী ভিডিও ছাড়ার জন্য আগ্রহ করি বা ভালো লাগে আমার কাছে পরবর্তী ভিডিওটা আপনারা যদি একটা লাইক করেন। এই বলে আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।